এ তো তিন রসে ওরে তিন দিকে টানে এই যে তিন রসে তিন দিকে টানে ও সখ্য বাৎসল্য ও মধুর টানে এখানে শোনা এখন না এখানে নাই ও তিন রসে ও তিন দিকে টানে রে ওরে সখ্য বাৎসল্য ওরে মধুর টানে এই যে তিন রস তিন দিকে টানে রে মা বলছে যে আমার গোপাল ঘরে থাক জানি তাই মা বলছে আমার গোপাল ঘরে থাক আমি গোপাল দেব না আস্তে আস্তে হরে কৃষ্ণ ইগোটা কমান মা বলছে গোপাল ঘরে থাক গোপাল দেব না আর সখাগণ বলছে না মা আরো কমান দাদা সখাগণ বলছে না মা গোপাল সাজিয়ে দাও আমরা গোঠে নিয়ে যাব হরি বল আর রাধারানীর সঙ্গে তো নয়নে নয়নে মিলন হয়েছে ভগবান গোষ্ঠে সে খেলা খেলছেন আর এই খেলা খেলতে খেলতে যখনই সুবলের বদন পানে চাইলেন ভগবান আর গোবিন্দের খেলা ভালো লাগছে না বৈষ্ণব বললেন খেলা কি ভালো লাগে গো এ তো সুতাই সুতাই ওর টান পড়েছে সুতাই সুতাই টানে পড়েছে ওরে ভানু সুতায়া ননদ সুতাই ও সুতাই সুতাই ওরে টান পড়েছে ওরে ভানু সুতাই ও গো নন্দ সুতাই এই যে সুতাই সুতাই ও গো টানে পড়েছে রে ভানু সুতাকে মা আসতে ভানু সুতাকে রাধার বাবার নাম কি বৃষভানু বৃষভানু রাজারা ছিলেন তিন ভাই বৃষভানু সুভানু চন্দ্রভানু তা বৃষভানু রাজার দুজন কন্যা একজন রাধারানী আর একজনের নাম ছিল অনঙ্গ মঞ্জরি আরেকটি মাত্র পুত্র ছিল পুত্রটি হচ্ছে গোবিন্দের সখা যার নাম শ্রীরাম হরিবল আর সুভানুর একটাই মাত্র ছেলে যার নাম ছিল গোবিন্দের মরমের সখা সুবল হ্যাঁ আর চন্দ্রভানুর একটাই মাত্র কন্যা যার নাম ছিল চন্দ্রাবলী এরা আপন কাকাতো জ্যাঠাতো ভাই বোন তা যখনই গোবিন্দ সুবলকে দেখতেন হরিবল তখনই রাধার কথা মনে হতো তার কেন না সুবলের বদন আর রাধার বদন দেখতে ছিল ঠিক একই রকম জনিতায় আজও খেলার ছলে ওই সুবলকে দেখে আর গোবিন্দের খেলা ভালো লাগছে না তাই খেলাধুলা ছেড়ে দিয়ে আজকে রাধা কুণ্ডের কিনারে গিয়ে ধুলার পরে গড়াগড়ি দিয়ে রাধা প্রেম আস্বাদন করছে আর এদিকে শ্রীমতী রাধা রানী আমার অট্টালিকার পরে বসি বন থেকে চম্পক ফুল তুলে নিয়ে গোবিন্দ সেবায় দেবে বলে মালা গেথে ললিতার কণ্ঠখানি জড়ায়ে ধরে কেঁদে কেঁদে বলে সখী রে আমার যে কৃষ্ণবাদিনী ঘর কৃষ্ণবাদিনী
ললিতা, যে ঘরে বাস করি, আমার তুমি কোন ঘরে বাস করো? তোমার দোতলা বাড়ি আছে সেই ঘর? আরে ওই ঘর নয়, একটা অন্তরঙ্গ একটা বহিরঙ্গ। হরিবল বলছি, আমি যে ঘরে বাস করি ওই ঘরে কৃষ্ণ বলে কাঁদিতে দেয় না, কৃষ্ণ নাম শুনিতে দেয় না। কারা? আমার শাশুড়ি আর নদী। শ্বাস কতবার যায় আসে? ভেতরে যায় আবার বাইরে আসে কতবার? 21,600 বার। হ্যাঁ, শাশুড়ি আর ঘরে আছে যে নদী। ওগো, এই জগতের নদী নয়, ঘরে যে 9টা নদী আছে, ওই নদীতে গোবিন্দের ভজনে বাদী হয়ে দাঁড়ায়, বাদী হয়ে দাঁড়ায়। সখী রে, আমি ঘরে বসে নাম করতে পারি না, আবার বাহিরে গিয়ে যদি কৃষ্ণ বলে ডাকিতে যাই, লোকে আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দেয়। কলঙ্কিনী বলে গালি দেয়। ও ললিতা রে, আমার যে ঘরেও জ্বালা, আমার বাহিরেও জ্বালা। আমার যে ঘরেও জ্বালা, আমার বাহিরেও জ্বালা। আমি যে প্রাণ ভরে কৃষ্ণ না, প্রাণ ভরে তারে ডাকিতে পারি না। আমার এই ঘরেও জ্বালা, এই বাহিরে বাহিরে উজালা। আমি যে প্রাণে ভরে জয় নিতাই গৌর হরি হরি বল। আমি প্রাণে ভরে হরি বল। কৃষ্ণ নামে করিতে পারি না। করিতে পারি না রে। আমার ঘরে জ্বালা, আমার যে ঘরেও জ্বালা, আমার বাহিরে জ্বালা। ও ললিতা রে, আমার ঘরেও জ্বালা, আমার বাহিরেও জ্বালা। সখী, গোবিন্দ সেবার জন্য মালা গেঁথেছি, কি করে গোবিন্দের সেবাই দেব বলতে পারিস? আর ঠিক এমন সময় ওই পাড়ি দিয়ে যাচ্ছিলেন সখীদের মধ্যে অন্যতম সখী, যার নাম ছিল তুলসী। ও তুলসী, ও তুলসী, আরাধিকা রূপসী, লইয়া তুলসী ভোগ কহে মধুর কথা। ও গো রাধিকা রূপসী, ও গো লইয়া তুলসী কহে মধুর কথা রে, কহে মধুর কথা। ভোরে কাননে
ওই নাগর শেখর যথা রে বাবা। নাগর শেখর যথা ওঝা তুলসী আজ কহে মধুর মধুর ওর মধুর কথা কহে মধুর মধুর বেশ ওগো মধুর কথা রে ও যে কথা শুনিলে জুড়াই ও জীবের মনের ব্যথা ও কহে মধুর মধুর ওরে কৃষ্ণ কৃষ্ণ কথা ওরে শুনিলে জোড়া জয় নিতাই গৌর হরি বল শুনিলে জোড়াই বেশ মনের ব্যথা ও কহে কহে মধুর 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 কৃষ্ণ কথা যে কথা শ্রবণ করলে জীবের আধ্যাত্মিক আদি দৈবিক আর আদি ভৌতিক এই যে ত্রিতাপ জ্বালা জীবের জুড়িয়ে যায় যে কথাটি শ্রবণ করলে সেটা হচ্ছে মধুর কৃষ্ণ কথা আমায়েরা যে কথাটি মায়ের গর্ভে বসে বসে 1-2 বৎসর নয় 16 বৎসর বসে শুনেছিলেন তিনি কে হ্যাঁ ছিল সুখদেব গোস্বামী আমরাও শুনছি না আমরাও মায়ের গর্ভে এই নাম শুনেছিলাম আজকে আবার সবাই বসে এখনো শুনছি এই কৃষ্ণ কথা গৌরহরি বল তাহলে যা শ্রবণ করলে জীবের এই তিতাব জেলা জুড়িয়ে যায় তুলসী জানা কাননে গমন করো এখনো নাগর শেখর যথা ও যা তুলসী রে ও গো তুলসী রে ওরে যা তুলসী রে তুলসী রে তুলসী আমার গোবিন্দ বুঝি সুখে নাই রে সখী রে আমার গোবিন্দ বুঝে আমার সুখে নাই রে ওরে নইলে আমার পরাণ আমার কাঁদবে কেন আমার গোবিন্দ বুঝি সুখে নাই রে নইলে পরাণ জয় নিতাই গৌর হরি বল। ওরে পরাণ কাঁদিবে কেন আমার গোবিন্দ বুঝিয়ে সুখে নাই রে তুলসী রে একটু আগে এখন তো মধ্যাহ্নকাল একটু আগে আমার প্রাণ গোবিন্দ ধেনু বৎস রাখাল গণ সঙ্গে লইয়ে
একটু আগে নেচে নেচে গঠে গেল। ওই সূর্যের কিরণের তাপ লেগে গোবিন্দের অঙ্গে কতই না ব্যথা লেগেছে। আবার ওই উত্তপ্ত বালুকার উপরে যখন চরণখানা রেখে গেল, চরণে কতই না ব্যথা লেগেছে। তাই আমার প্রাণ কেঁদে কেঁদে বলছে, সখী রে আমার গোবিন্দ বুঝি সুখে নাই রে। ওরে আমার গোবিন্দ বুঝি ওগো সুখে ওগো সুখে নাই রে, নইলে পানা নামা ওরে পরাণ নইলে পরাণ কাঁদিবে কেন, আমার গোবিন্দ বুঝিয়ে সুখে নাই রে। তুলসী রে তুলসী রে, তুলসীকে শিরে তুলে রাখো। ও মায়েরা, কে তুলসী মা? কি সম্বন্ধ তুলসীর সঙ্গে তোমার আমার? তুলসী কে? গাও না তুলসী বন্দনাই। কি গাইতে হয়? নব নব তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী নম নম। হলুধ্বনি নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী নম 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 তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী নম নম। রাধা কৃষ্ণের চরণ সেবা, রাধা কৃষ্ণের চরণ সেবা, রাধা কৃষ্ণের চরণ সেবা, আরে এই অভিলাষ। ও নম তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী নম 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 তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী নম নম। তুলসী হলো গোবিন্দের প্রেয়সী। গৌধরী বল। এই জন্য তুলসীর কাঠের মালা, তুলসী পাতার মালা, তুলসীর নাম জপের মালা, এইগুলো সঙ্গে সঙ্গে রাখতে হয়। রাখে না মা? গৌড়ীয় বৈষ্ণব তথা ভক্তবৃন্দগণ এগুলো সঙ্গে রাখেন। কেননা শাস্ত্র কি বলছে জানেন তো রাধে? শাস্ত্র বললেন, যে গৃহে নিত্য তুলসী ভজন পূজন হয়, গৃহ মানে তোমার বাড়ি না, হরিবল, এই গৃহে নিত্য তুলসী ভজন পূজন হয়, রাধা সহ প্রাণ গোবিন্দ সেই গৃহের মাঝেই বসবাস করে। গৌর হরিবল। জানি দাই, এই দেখো তুলসীর কৃপা হলে কি হয় রাধে। বহুদিন হয়ে গেছে গোবিন্দের সঙ্গে তুলসীর দেখা হয়নি। বৈকুণ্ঠে বসে ভগবান ডাকছেন, তুলসী
তুলসী যখন ডাক দিচ্ছে জনিদায়, তুলসী কিছুক্ষণ পরে উত্তর নিচ্ছে, গোবিন্দ তুমি যে আমায় ডাকছো, কিন্তু আমি তো তোমার কাছে যেতে পারছি না। কেন? বলে যেতে পারছি না কেন? বলে আমি যে শ্মশানে পড়ে আছি। ভগবান বলছেন তুমি থাকো ভক্তের বাড়িতে, বলে শ্মশানে কি করছো? বলে গোবিন্দ আমি যে গৃহে থাকতাম সেই গৃহে তোমার এক একনিষ্ঠ ভক্ত ছিল ভগবান। সে প্রত্যেকদিন সকালবেলা স্নান করে আমার চরণে এসে জল দিত। দেয় না বাবা? অনেক ভক্ত মায়েরা বাবারা আছেন যে তুলসী গাছে স্নান করে এসেই জল দেয়, দেয় না মা? তা তুলসী বলছে জানো গোবিন্দ, শুধু তাই নয়, আমার কাঠ দিয়ে মালা বানিয়ে গলায় নিয়েছে, কণ্ঠে ধারণ করেছে, আমার কাঠ দিয়ে গুটি গুটি করে জপমালা তৈরি করে সদা সর্বক্ষণ ওই মালায় নাম জপ করত। আবার সন্ধ্যাবেলা আমার তলায় বসে বসে আরতি করে ঘুরে ঘুরে তোমার ওই মধুমাখার নাম আমায় শোনাতো গোবিন্দ। তোমার সেই ভক্ত আজ কিছুদিন হলো ইহকালের মায়া পরিত্যাগ করে সে পরলোক গমন করেছে। ভগবান বলছেন সে না হয় পরলোক গমন করলো, কিন্তু তুমি শ্মশানে কি করছো? তখন তুলসী বলছি গোবিন্দ সে যখন দেহত্যাগ করলো, তার দেহটা নিয়ে এসে তার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব এই শ্মশান ঘাটে এনে এখানে সমাধি করে ওরা সবাই বাড়ি ফিরে গেছে, আর আমাকে এনে রেখে দিয়ে গেছে তার মাথার কাছে তাকে পাহারা দেওয়ার জন্য। গৌর হরি হরি বল, হরি হরি বল। দেয় না মা? মানুষ মারা গেলে যখন সমাধি করে তখন মাথার কাছে একটা তুলসী চারা রোপণ করে আসে। তুলসী বলছি গোবিন্দ যে কোনোদিন আমাকে সঙ্গ ছাড়া করেনি, সদা সর্বক্ষণ আমার ভজন পূজন করত, আজকে তাকে একা ফেলে রেখে আমি কি করে তোমার কাছে যাব? ভগবান বলছে তুলসী তোমাকে ওকে একা ফেলে আসতে হবে না, তুমি ওকে সঙ্গে করে আমার চরণে নিয়ে এসো। তুলসী তুমি তার সঙ্গে করে আমার চরণে নিয়ে এসো। তার সঙ্গে করে তুমি নিয়ে এসো রে। সেও তো চরণে সেবা
আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন অন্যান্য কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। আমার ইউটিউব চ্যানেলে কি সামনে যিনি ভিডিও করছেন তিনি হলেন কীর্তন মিডিয়া 10। সকল সনাতন ধর্মের যত বড় বড় কীর্তনিয়া আছে সকল কীর্তনিয়াদের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন। আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন দাদার চ্যানেলটি অতি তাড়াতাড়ি যেন পপুলারিটি হয়, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। হরি বল, হরি বল, হরি বল। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনিয়া আছে হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনিয়াদের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন। আপনারা সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল।